আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সূরাতুল মাইদা 51 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেন, ওহে ঈমানদাররা, খবরদার খবরদার, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না, কারণ ওরা হইল একে অপরের বন্ধু। তোমরা ওদের বন্ধু হতে পারো না। এরপরেও যদি তোমরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো, তাদের কৃষ্টি কালচার তোমরা ব্যবহার করো, তাদের সংস্কৃতি যদি তোমরা গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হুকুম দিলাম তোমরা আর মুসলমান থাকবে না, তোমরা তাদের দলভুক্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর এমন দলভুক্ত হয়ে যাবে, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এই সমস্ত গোত্রকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই হেদায়েত দেবেন না, কখনোই আর হিদায়াত দিতে পারবে না। ওদের কৃষ্টি কালচার গ্রহণ করছো তো, ওদের সাথে তোমাদের হাসর নাসর হয়ে যাবে, ওদের সাথেই তোমরা কিয়ামতের ময়দানে উঠবে, ওদের সাথেই তোমাদের বিচার হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন গোত্রের সাথে সম্পৃক্ততা দেখায়, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার যারা গ্রহণ করে, ওদের সাথেই তাদের হাসর নাসর হবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি আমি মুসলমান দাবি করি, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যতই নিজেদেরকে মুমিন দাবি করো না কেন, হজ করো, যাকাত দাও, সালাত আদায় করো, দান সদকা করো, তাহাজ্জুদ গুজারি হও না কেন, তুমি যদি ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করে থাকো, তোমার হাসরটা মুমিনদের সাথে হবে না, বরং হবে ইহুদি খ্রিস্টানদের সাথে। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি চাই আমাদের হাসরটা ইহুদি খ্রিস্টানদের সাথে হোক? আমরা কেউ চাই? যদি না চাই তাহলে কি করতে হবে? ওদের কৃষ্টি কালচার অবশ্যই আমাদেরকে পরিত্যাগ করতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য হুঁশিয়ারি দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিওয়াদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে বলেন, ওহে ঈমানদাররা শোনো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর আগামী কালের জন্য তোমরা যা প্রেরণ করেছো এই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, নিশ্চয় তোমরা যে সমস্ত কর্মকাণ্ড করছেন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই জানেন। তোমরা নিজের একটু হিসাব মিলাও। তোমরা দেখো, তোমরা সালাত কায়েম করছো, আবার ইহুদি খ্রিস্টানদের সাথেও মিশছো। তোমরা যাকাত আদায় করছো, আবার সুদ ঘুষ খাও। তোমরা তাহাজ্জুদ পড়ছো, আবার ইহুদি খ্রিস্টানদের মতো হ্যাপি নিউ ইয়ার বলছো, ওদের কৃষ্টি কালচার গ্রহণ করছো। নিজেরা একটু হিসাব মিলায় দেখাও। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা নিজেরাই আগে হিসাবটা করে দেখো, মৃত্যু আসার করবে আর তোমার আমলনামাটা মৃত্যু আসার করবে। একবার নিজেরা ওজন করে দেখো, একবার ওজন করে দেখো, একটু চিন্তা ভাবনা করে দেখো আসলে তোমরা কি করছো। ভাইরা আমার, এই জন্য 2024 সন শেষ হতে যাচ্ছে, শুরু হতে যাচ্ছে 2025 সাল ইংরেজি। সামনে আসছে একটা উৎসব, কি নাম তার? 30 বলেন বলেন 30 বুঝতে নাই বলেন বলেন 31st নাইট। কি হবে? কি দিয়া গেল ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে? লক্ষ্য করুন, 2000 সাল
ঢাকা বিশ্ববিদ্যালয় কি ঘটেছিল সেদিন 31 ডিসেম্বর? বাঁধন নামের একটি তরুণীকে যুবকেরা টেনে হিসড়ে ছেড়ে খেয়েছিল। মনে নাই আপনাদের? মনে নাই? দেখেন নাই পেপার পত্রিকায়, টিভি নিউজে? আহারে, ইহুদিরা আমাদেরকে কি দিয়ে গেল? 31 নাইট তারা উদযাপন করে। আপনারা ইন্টারনেট গুগল আছে না, গুগল একটু সার্চ দেবেন এই বিষয়টায়। আমি যে তথ্যগুলো দিয়ে যাই একটু খুঁজে দেখবেন, গুগল আমার কাছে সব পাওয়া যায়। এর কাছে আপনারা সার্চ দিবেন জানুস নামে, জানুস কি নাম? জানুস, JANUS, জানুস। যারা আমরা ইন্টারনেট ব্যবহার করি এখানে একটু সার্চ দিবেন জানুস। এই যে ইংরেজি সালের প্রথম কি মাস? প্রথম মাসের নাম কি? কি মাস? এই জানুয়ারি। কিভাবে আসলো? ইতিহাস কি? অগ্নি পূজকরা, ইহুদি খ্রিস্টানরা মূর্তির পূজা করত। তারা জানুস নামের একটা মূর্তির পূজা করত। তাদের বিশ্বাস ছিল এই জানুস দেবতা অতীতের সব বিষয় জানে আর ভবিষ্যতের সব বিষয় জানে। বলেন নাউজুবিল্লাহ। অতীতের সব বিষয় কে জানেন? আল্লাহ। ভবিষ্যতের সব বিষয় কে জানেন? ভালো করার মালিক কে? আল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনে বিশ্বাসী, আমরা এক আল্লাহ রাব্বুল আলামিনে বিশ্বাসী। তাকদীরের সব বিষয় জানেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভালো করতে পারে কে? আমার খারাপ করতে পারে কে? পরকাল আছে না নাই? দয়াল বাবাও ভালো করতে পারে। অনেকে তো আমরা মাজারে যাই সেজদা দিয়া পীর বাবার কাছে অনেক কিছু চাই, আল্লাহ আমাকে সন্তান দাও, আমাকে ভালো করো, আমার কল্যাণ করো। অথচ আমরা আবার স্বীকৃতি দেই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ বিশ্বাস করি, রাসূল বিশ্বাস করি, কিতাবে বিশ্বাস করি, ফেরেশতায় বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি। আমাদের ভাগ্যের ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এটাও বিশ্বাস করি। আবার মাঝে মাঝে সিজদাও দেই। আহারে মুসলমান, আমরা এমনটা করি কারণ ইহুদি খ্রিস্টানরা শিখিয়ে দিয়েছে। তারা জানুস নামের এই যে মূর্তির পূজা করত, তার দুইটা মুখ ছিল। কয়টা মুখ? দুইটা মুখ। একটা খারাপ অতীত আর একটা ভবিষ্যৎ ভালো। তারা এই 31 ডিসেম্বর 31 নাইটে তারা আগে ভাগে দিয়ে পেছন দিয়ে ঢুকতো। পেছন দিয়ে তারা এই মূর্তির কাছে ক্ষমা চাইতো। তারা বলতো এই বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, এখানে আমাদের যা ভুল ত্রুটি হয়েছে, পাপ হয়েছে, আপনি যা রাগান্বিত হয়েছেন আমাদের, এগুলো আমাদেরকে ক্ষমা করে দিন। যখন 31 নাইটে 12:01 বাজতো, তারা ঘুরে সামনে চলে আসতো। নতুন বছর শুরু হয়ে গেছে, এবার দেবতার কাছে এই বছরের জন্য কল্যাণ সুখ শান্তি কামনা করত। তারা মনে করত এই মূর্তি তাদেরকে কল্যাণ আর সুখ শান্তি দেয়। মুসলমানের বাচ্চা অনেকেই আছে এই 31 নাইটে 31 ডিসেম্বর রাত 12:01 জন্য রাত জেগে থাকবে। থাকে কি থাকে না? থাকে কি থাকে না? কোথা থেকে পাইলেন? আপারে একটা বছর জীবন থেকে চলে গেল। আপনার আমার হায়াত কত বছর? 50, 60, 70, 80 বছর। জন্মের পর থেকে এই একটি বছর চলে গেল। হায়াত বাড়ছে না কমছে? জীবন থেকে একটা বছর কমে গেল না? অথচ আমরা সেদিকে চিন্তা ভাবনা করি না। আমরা বেমানব। সম্মানিত ভাইয়েরা আমার, এই জানুস এর নামকরণে, এর নাম থেকে সর্বপ্রথম মাস তারা জানুয়ারি রাখে। এখান থেকে আসে জানুয়ারি। ইহুদি খ্রিস্টানরা এই যে তাদের কৃষ্টি কালচারগুলো আমাদের ভিতরে ছড়িয়ে দিয়ে গেছে, এই যে ইংরেজরা আমাদের ভিতরে ছড়িয়ে দিয়ে গেছে, ইংরেজরা কি আসলে আমাদের বন্ধু? খ্রিস্টানরা কি আমাদের বন্ধু? কি করেছে? বিশাল ইতিহাস। ইতিহাস তো একদিনে বলে শেষ করা যায় না। ছোট্ট করে আপনাদেরকে একটু তথ্য দিয়ে যাই। ইংরেজরা যে উপহারগুলো আমাদেরকে দিয়েছে, মাল্টার কারাগারে লক্ষ লক্ষ মুসলমানদেরকে বন্দী করে হত্যা করেছে এই খ্রিস্টানরা। করে নাই? করছে। আন্দামান দ্বীপপুঞ্জে আলেমদেরকে নির্বাসন দিয়েছে, ওখানে তাদেরকে মেরেছে। মারছে কিনা? জানেন কিনা ইতিহাস? এরপরে স্পেনে গ্রানাডায় মুসলমানদেরকে মসজিদে ঢুকতে বলছে যে তোমরা মসজিদে ঢোকো, মসজিদে ঢুকলে তোমাদেরকে মাফ করে দেব, তোমাদের উপরে নির্যাতন করা হবে না। আরে বোকা মুসলমানরা সব মসজিদে ঢুকছে। ওরা বাহির থেকে তালা লাগিয়ে দিয়ে, কেরোসিন দিয়ে, পেট্রোল দিয়ে, আগুন জ্বালিয়ে দিয়ে মুসলমানদেরকে জীবন্ত পুড়ে মেরেছে। মারে নাই? কবে? এপ্রিলের 1 তারিখ। এপ্রিল ফুল। এই যে নতুন বছর
বছরে আবার এপ্রিল আসবে, এপ্রিল ফুল পালন করেন। এপ্রিল ফুল অর্থ কি? এপ্রিল পুরো বোকা, ফুল অর্থ কি? বোকা। মুসলমানরা বোকা হয়েছে এই দিন, তাদেরকে মসজিদে ঢুকায় তাদেরকে পেট্রোল দিয়ে পোড়ায় মেরে ফেলেছে। আর এই দিন মুসলমানের বাচ্চারা এই দিন এপ্রিল ফুল পালন করে। আরে মুসলমান, তুমি কিসের মুসলমান? তোমার নামের শুরুতে খ্রিস্টান লেখা দেয়, ইহুদি লেখা দাও, মুসলমান নাম দিয়ে মুসলমানদেরকে আর ধোঁকা দিও না। এই অধিকার তোমার না, তুমি বের হয়ে যাও ইসলাম থেকে। তুমি তো বের হয়ে গেছো। তুমি এপ্রিল ফুল পালন করো, মুসলমানদেরকে পোড়ায় মারছে, আর এই দিন তুমি এপ্রিল ফুল পালন করো। আরে মুসলমানদেরকে বলা হলো, তোমরা যদি জাহাজে আশ্রয় নাও তোমাদের উপরে হামলা করা হবে না। বোকা মুসলমানেরা জাহাজে আশ্রয় নিল, ওরা জাহাজ তলিয়ে দিয়ে মুসলমানদেরকে মেরেছে, মারে নাই, খ্রিস্টানরা মেরেছে। এরপরে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র থেকে মুসলমানদেরকে নির্যাতন করে ওখান থেকে বিতাড়িত করে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। এরপরে ইন্দোনেশিয়া থেকে তিমুরকে তারা যুদ্ধ করে আলাদা করেছে, দিয়ে তারা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করেছে। মুসলমানদের উপর আক্রমণ এখনো চলছে না? চলছে না? আফগান, ফিলিস্তিন, ইরাক, ইরান সহ, রাশিয়া সহ ফিলিস্তিনের প্রতিরোধ মুসলমানদেরকে হত্যা করছে ইসরায়েল বাহিনী, করছে না? করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারাদু আনকা ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। সূরাতুল বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি খ্রিস্টানরা কখনোই তোমাদের বন্ধুরূপে গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের কৃষ্টি কালচার সংস্কৃতি গ্রহণ করে না নাও। তোমরা যদি তাদের কৃষ্টি কালচার আর সংস্কৃতি গ্রহণ করে নাও তাহলে তাদের দলভুক্ত হবে, তখন তারা তোমাদেরকে ভালোবাসবে, অন্যথায় কখনোই তারা তোমাদেরকে ভালোবাসবে না। ওরা আমাদের চিরশত্রু। কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অতএব শত্রুকে যদি আমরা বন্ধুরূপে গ্রহণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হলো, তাহলে তোমরা ওদের দলভুক্ত হয়ে যাবে। কাদের দলভুক্ত? কাফের, মুশরিক আর বেঈমানদের দলভুক্ত। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন আছে যে হুজুর সমাজে এগুলো চলে, এ যদি আমরা বাধা দেই তাহলে এটা কেমন একটা অবস্থা? অনেকে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। অনেক সমাজপতিরা আছে, সমাজের দায়িত্বশীলরা আছে, মাতুব্বররা আছে, তারা এটা অনেক সময় চিন্তা করে, তোরা মানে এগুলো করে, ওদের একটু আনন্দ ফুর্তি করে, এতে আমরা বাধা দেব, এটা কেমন ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর প্রিয় হাবিবের কাছে যখন এই আয়াত নাযিল করলেন, ওরা তোমাদের উপর কাছে শত্রু, ওদের সাথে সাদৃশ্য রাখা যাবে না। কিছু কিছু সাহাবীরা, নন মুসলিমরা যাদের ঈমান দুর্বল, তারাও ঠিক একই ধরনের চিন্তা করতে লাগলো, আরে আমরা মদিনাবাসী, আমাদের উপরে যদি কাফের মুশরিক আর বেঈমানরা হামলা করে, আমরা তো যদি পরাজিত হয়ে যাই, আমাদের অবস্থা কি হবে? তখন এরা গোপনে তলে তলে খ্রিস্টানদের সাথে লিয়াজু শুরু করে দিল, যাতে করে যুদ্ধ বাজলে পরেও মুসলমানরা পরাজিত হলেও ওদের যেন কোনো সমস্যা না হয়। ওরা ওদের দলভুক্ত। গোপনে গোপনে যখন এই কাজ শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তাসিবুনা দায়রা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের মধ্যে কিছু লোকের আশঙ্কা হলো কাফের মুশরিক আর বেঈমানরা, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপরে যদি আক্রমণ করে, আমরা যদি ওদের সাথে বন্ধুত্ব স্থাপন ত্যাগ করি, ওরা যদি রাগ হয়ে যায়, আমাদের উপরে যদি আক্রমণ করে পড়ে, তাহলে আমরা কোথায় যাব? আমাদের অবস্থা কি হবে? এই জন্য গোপনে গোপনে ওদের সাথে একটু খাতির জমাই, ওদের সাথে চুক্তি করে ব্যক্তিগতভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআসাল্লাহু আন ইয়াতিয়া বিল ফাতহি আও আমরি মিন উনদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অথচ আমার ইচ্ছা হলো তোমাদেরকে সম্পূর্ণ কাফের মুশরিক আর বেঈমান ইহুদি খ্রিস্টান থেকে আলাদা করে তোমাদেরকে আমি রাজত্ব দান করব, মক্কা বিজয় দান করে দেব। সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি মক্কা বিজয় দেব। তোমরা সংখ্যায় কম হলো, সংখ্যালঘু হলো, তোমরা যদি আলাদা থাকো, বিজয়টা তোমাদেরকেই আমি দেব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যে গোপনে গোপনে
ওদের সাথে মিল রেখেছে, অতি সত্তরই ওদের মুখোশটা উন্মোচিত হয়ে যাবে, তোমরা জানতে পারবা আরে তোমাদের কাছের লোকগুলাই গোপনে গোপনে ওদের সাথে চুক্তি করেছিল। তখন তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা বর্তমান যুগেও আমাদের সমাজে আমাদের মধ্যে এমন লোক আছে না নাই? আছে না? যদি আপনি 31 নাইটের বিরুদ্ধে বলেন, এপ্রিল ফুলের বিরুদ্ধে বলেন, যদি আপনি পয়লা বৈশাখের বিরুদ্ধে বলেন, ভালোবাসা দিবসের বিরুদ্ধে বলেন, তাহলে দেখবেন কিছু লোকজন এসে হুজুরকে পরামর্শ দেবে, যারা কাছের লোক, হুজুর এইসব বলেন না, সমাজ থেকে এগুলো উৎখাত করা যাবে না, আমাদের যুবক ছেলেপেলে এইসব অনুষ্ঠান করে, ওদেরকেও একটু হাতে রাখা দরকার। ওই সমস্ত মুনাফিক, কাট্টা মুনাফিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত কাট্টা মুনাফিকদেরকে আমি অচিরেই লাঞ্ছিত করে দিব। আর এদের হাসরটা হবে কাদের সাথে? বলেন কাদের সাথে? ইহুদি খ্রিস্টানদের সাথে। ইহুদি খ্রিস্টানদের সাথে যাদের হাসর হয়ে যাবে, তারা জান্নাতে যাবে নাকি জাহান্নামে? কোথায় যাবে বলেন? কোথায় যাবে?